স্বাগতম স্টাডি লাইন স্টুডেন্টস পডকাস্টে। আজকে ছাত্রছাত্রীরা অনেক সমস্যার মধ্য দিয়ে পড়াশোনা করছে। মনঃসংযোগের অভাব, পরীক্ষা ভীতি, আত্মবিশ্বাসের সংকট, উদ্বেগ ও হতাশা। কিন্তু প্রশ্ন হলো, এই সমস্যার সমাধান কি? আজ আমরা জানব মহান সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জীবন ও বাণী থেকে ছাত্র জীবনের সঠিক পথ। আজকের শিক্ষার্থীদের সবচেয়ে বড় সমস্যা হলো একাগ্রতার অভাব। মোবাইল, সোশ্যাল মিডিয়া, নানা চিন্তা সব মিলিয়ে মন স্থির থাকে না। তার সাথে আছে পরীক্ষা ভীতি, আত্মবিশ্বাসের অভাব, ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ। এই সব সমস্যার কারণে অনেক ছাত্রছাত্রী নিজেদের শক্তিকে চিনতেই পারে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, শিক্ষা মানে শুধু তথ্য সংগ্রহ নয়, শিক্ষা হলো মানুষের ভিতরের শক্তির বিকাশ। অর্থাৎ শিক্ষা এমন হওয়া উচিত যা মনকে শক্ত করে, ইচ্ছা শক্তিকে জাগিয়ে তোলে, মানুষকে আত্মবিশ্বাসী করে। তিনি আরও বলেছিলেন, একাগ্রতাই জ্ঞান লাভের একমাত্র উপায়। অর্থাৎ মন যদি স্থির হয় তাহলেই জ্ঞান সত্যিকারের শক্তিতে পরিণত হয়। ছাত্র জীবনে সফল হতে গেলে তিনটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। একাগ্রতা, প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়াশোনা করার অভ্যাস তৈরি করতে হবে। অধ্যবসায়, বারবার ব্যর্থ হলেও চেষ্টা বন্ধ করা যাবে না। আত্মবিশ্বাস, নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। স্বামীজি বলতেন, তুমি অসীম শক্তির সন্তান। বিবেকানন্দের মতে শিক্ষার মূল লক্ষ্য হলো চরিত্র গঠন। কারণ জ্ঞান যদি চরিত্রের সাথে যুক্ত না হয় তাহলে সেই জ্ঞান মানুষের উপকারে আসে না। সত্য, সাহস, শৃঙ্খলা, এই গুণগুলোই একজন ছাত্রকে সত্যিকারের মানুষ করে তোলে। আজকে ছাত্রছাত্রীদের মনে রাখতে হবে, তোমরাই দেশের ভবিষ্যৎ। নিজেদের শক্তিকে জাগিয়ে তুলতে হবে, মনকে একাগ্র করতে হবে, আর চরিত্রকে দৃঢ় করতে হবে। তাহলেই শিক্ষার্থী জীবন হবে সফল। এই ছিল আজকে স্টাডি লাইন স্টুডেন্টস পডকাস্ট। যদি এই আলোচনা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং অন্য বন্ধুদের সাথে শেয়ার করো। পরবর্তীকালে আমরা আলোচনা করব মনঃসংযোগ বাড়ানোর সহজ উপায়। ধন্যবাদ, আবার দেখা হবে।